সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রচার আমরা শুরু করি। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি সেটা বাস্তব থেকে নেওয়া একটা বিষয়, আর সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য প্রচারের থেকে। কেন গুরুত্বপূর্ণ? কেননা আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি, আজকে সেই সমাজকে আজকে ধ্বংস করে চলেছে। আজকে ইউথ যুব সমাজকে আজকে ধ্বংসের পথে নিয়ে চলেছে। আর সেই বিষয়টি হলো মাদকদ্রব্য, মদ এবং অনৈতিকতা। আসুন আমরা বাস্তবের সামনে দাঁড়াই। মদ, মাদকদ্রব্য এবং অনৈতিকতার মতন ভয়ঙ্কর আর কিছু নেই। কেননা ঈশ্বর যে এই পৃথিবীকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আর এই মাদকদ্রব্য, মদ এবং অনৈতিকতা এই পৃথিবীকে বা এই সৃষ্টিকে ধ্বংস করছে। ঠিক যেমন একটা বিরাট আকারের অজগর যা ছোট বড় সকলকে জড়িয়ে ধরে কাছে টেনে নেয় এবং গিলে ফেলে, ঠিক একই রকম মাদকদ্রব্য, মদ, অনৈতিকতা ছোট বড় সকলকে আজকে সেই ধ্বংসের পথে নিয়ে চলেছে, এই পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে চলেছে। আজকের সমাজে এটি একটি অনেক বড় একটা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে। এই মদ পান, এই মাদকদ্রব্য গ্রহণ এবং অনৈতিকতার অভিশাপ অনেক লোককে হালবিহীন নৌকার মতন ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যা কোনোভাবে থামানোর উপায় নাই এবং যা অনন্তকালী ধ্বংসের উদ্দেশ্যে ছুটে চলেছে। তাই আজকের এই প্রচারে ঈশ্বর আমাদেরকে তিনি কি বলছেন, তিনি কি সাবধানতার বাণী আমাদের কাছে বলছেন। শুধু আমরা সাবধানতা হব তা নয়, আমরা যেন যারা আজকে এই মাদকদ্রব্য, মদ্যপান, অনৈতিকতার মধ্যে রয়েছে, আমরা যেন তাদেরকেও সাবধান করতে পারি। তাই আসুন দেখি যে ঈশ্বর আমাদেরকে কি বলছে। আমরা যদি দেখি সেই লেবীয় পুস্তক তার 18 অধ্যায় 23 পদ, সেইখানে ঈশ্বর আমাদেরকে পরিষ্কারভাবে একটা কথা তিনি বলছেন, সেটা হলো, আর তুমি কোনো পশুর সহিত শয়ন করিয়া আপনাকে অশুচি করিও না, এবং কোন স্ত্রী কোন পশুর সহিত শয়ন করিতে তাহার সম্মুখে দাঁড়াইবে না, ইহা বিপরীত কর্ম। যদি আমরা আরো দেখি গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 19 থেকে 21 পদ, সেইখানে ঈশ্বর আমাদের বলছেন যে দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্যান্য দোষ, এই সকলের বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আজকে ঈশ্বর আমাদেরকে পরিষ্কারভাবে তিনি আমাদের বলছেন যে অনৈতিকতা বেদনা নিয়ে আসে, অনেক হৃদয় ভেঙে দেয়, ঘৃণা কাজ করায়, নিজেকে দোষী করে এবং নানা রকম যৌন ঘটিত রোগের বিস্তৃত ঘটায়। কিন্তু খাঁটি থাকাটা সম্মানজনক এবং তা নিজেকে চিনতে বোধবুদ্ধি এনে দেয়। একজন লোক অনৈতিক জীবন যাপনের মাধ্যমে পরম সুখ ও পরিতৃপ্তি লাভ করে। এটা চিন্তা করা যেমন ভুল,
তেমনি একজন নীতিবান ও খাঁটি লোক বন্দিত্বে ও দুর্দশায় রয়েছে, এটা চিন্তা করাও ঠিক তেমনি ভুল। প্রিয় ভাই বোন, পাপ ও লজ্জাজনক মন্দতার মধ্যে আষ্টে পুষ্টে জড়িয়ে রয়েছে অনৈতিকতা এবং আত্মিক অন্ধত্ব। কিন্তু বাইবেল আদর্শ আচরণের মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছে। এটা সুনিশ্চিত এবং অনন্তকালীন অধিকার নিয়ে কোনটা ভুল কোনটা নির্ভুল সে সম্বন্ধে বলেছে। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন যৌন আকাঙ্ক্ষা দিয়ে, যেন মানব জাতি বংশ বিস্তার করতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের চুক্তির গুরুত্ব তারা উপলব্ধি করে। তিনি সঠিকভাবে বিয়ের মধ্যে দিয়ে এই আকাঙ্ক্ষার পরিপূর্ণতা লাভ করতে ও অনুভূতি দিয়েছে। প্রত্যেকে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোনো রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী, ঈশ্বর তাদের শাস্তি দেবেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 4 পদে আমরা দেখতে পাই। রোমীয়দের কাছে লেখা বইটিতে প্রেরিত পৌল সমকামীদের উপরে ঈশ্বরের বিচার সম্বন্ধে তিনি লিখছেন। মানুষ এই সব করছে বলে ঈশ্বর লজ্জাপূর্ণ কামনার হাতে তাদের ছেড়ে দিয়েছেন। স্ত্রী লোকেরাও পর্যন্ত পুরুষদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহারের বদলে অন্য স্ত্রী লোকদের সঙ্গে অস্বাভাবিকভাবে খারাপ কাজ করছে। পুরুষেরাও ঠিক তেমনি করে স্ত্রী লোকদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহার ছেড়ে দিয়ে পুরুষদের সঙ্গে কামনায় জ্বলে উঠেছে। পুরুষের সঙ্গে লজ্জাপূর্ণ কাজ করছে, ফলে তারা প্রত্যেকেই তার অন্যায় কাজের পাওনা শাস্তি নিজের মধ্যেই পেয়েছে। এইভাবে মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছে। আর সেই জন্যই মানুষ অনিশ্চিত কাজ করতে থাকে। ঈশ্বরের এই বিচারের কথা তারা ভালো করেই জানে যে এই রকম কাজ যারা করে তারা মৃত্যুর শাস্তির উপযুক্ত। এই কথা জেনেও তারা যে কেবল এই সব কাজ করতে থাকে তা নয়, কিন্তু অন্য যারা তারা করে তাদের সায়ও দেয়। যদি আমরা রোমীয় পুস্তক তার 1 অধ্যায় 26 থেকে 28 পদ দেখি এবং 32 পদ দেখি, সেইখানে আমরা দেখতে পাই এটা সদম এবং গমোরার একটা জঘন্যতম পাপ, আর যার ফলে ঈশ্বরের বিচার তাদের ওপরে নেমে এসেছিল। যদি আমরা আদি পুস্তক তার 19 অধ্যায় দেখি, সেখানে আমরা দেখতে পাই শাস্ত্র অনুসারে পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে ধরে রাখা ও খ্রিস্টীয় জীবন যাপন করা অসম্ভব যদি এই ধরনের পাপে আমরা চলি এবং অভ্যাস রাখি। প্রিয় বন্ধু, আজকে আমি বলতে চাই, আপনি যদি সত্যি জীবনে সুখী হতে চান, ঈশ্বরের সাথে শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই তার সহভাগিতার আপনাকে আসতে হবে। আপনি যে একজন পাপী তা বুঝি স্বীকার করুন এবং বিশ্বাস করুন যে যিশু আপনার সকল দোষ বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে। তাহলে বিজয় আপনার জন্য অপেক্ষা করছে। যেহেতু ঈশ্বরের কাছে আপনি আপনার হৃদয় খুলে দিয়েছেন এবং আপনার পাপও স্বীকার করেছেন, সেহেতু তিনি আপনাকে ক্ষমা করবেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন
এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রথম যোহন 1:9 আমরা দেখতে পাই, স্বইচ্ছায় আপনার সম্পূর্ণ জীবন আপনার উদ্ধারকর্তা যিশুর কাছে সমর্পণ করুন এবং তার বাক্য ও পবিত্র আত্মাকে সত্যিকার বাধ্যতায় অনুসরণ করুন। একটি পরিবর্তিত জীবনের আশীর্বাদ হচ্ছে খাঁটি চিন্তা ভাবনা, যা আমাদের কাজে কর্মে এক চমৎকার পরিবর্তন এনে দেয়। খ্রিস্ট আপনার জীবনের সমস্যার মোকাবেলা করতে সাহস যোগাবেন এবং আক্রমণকারী প্রলোভনগুলি জয় করতে তিনি শক্তি যোগাবেন। এখনই যিশুর কাছে আসুন, এখনই তিনি আপনাকে ডাকছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, যিশাইয় তার 55:6 সদাপ্রভুর কাছে থাকতেই তার দিকে ফেরো, তিনি কাছে থাকতে থাকতে তাকে ডাকো। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।